আসসালামু আলাইকুম। প্রফেসর কারেন্ট অ্যাফেয়ার্সের জুন মাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। বাংলাদেশ বিষয়াবলী। কোন জেলায় দেশের প্রথম গভীর গ্যাস অনুসন্ধান কূপ খনন করা হচ্ছে? সঠিক উত্তর ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া জেলায় দেশের প্রথম গভীর গ্যাস অনুসন্ধান কূপ খনন করা হচ্ছে। বর্তমানে দেশের সিটি কর্পোরেশন কতটি? বর্তমানে দেশের সিটি কর্পোরেশন 13টি। সর্বশেষ সিটি কর্পোরেশন বগুড়া। বগুড়া সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা করা হয় কবে? বগুড়া সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা করা হয় 14 মে 2026। বর্তমানে দেশে উপজেলা কতটি? বর্তমানে দেশে উপজেলার সংখ্যা 500টি। বর্তমানে দেশে পৌরসভা কতটি? বর্তমানে দেশে পৌরসভার সংখ্যা দাঁড়িয়েছে 330টি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউরেনিয়াম জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হয় কবে? 25 এপ্রিল 2026 তারিখে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউরেনিয়াম জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হয়। দেশের মাটিতে সম্প্রতি কোন দেশের বিপক্ষে বাংলাদেশ প্রথম টেস্ট জয়লাভ করে? পাকিস্তানের সাথে। 13 মে 2026 একনেকের অনুমোদন পাওয়া পদ্মা ব্যারেজ প্রকল্পটি কোথায় তৈরি হবে? রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় পদ্মা ব্যারেজ প্রকল্পটি নির্মিত হবে। কোন বাংলাদেশি ফাস্ট বোলার 2026 সালের এপ্রিল মাসের জন্য আইসিসির মাসসেরা খেলোয়াড় নির্বাচিত হন? বাংলাদেশের ফাস্ট বোলার নাহিদ রানা 2026 সালের এপ্রিল মাসে আইসিসির সেরা মান্থলি খেলোয়াড় নির্বাচিত হন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায়। বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প কোনটি? বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন ক্ষমতা কত? বিদ্যুৎ কেন্দ্রটির 2টি ইউনিটের উৎপাদন ক্ষমতা হচ্ছে 2400 মেগাওয়াট। বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট কয়টি? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট 2টি। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে বাংলাদেশ কততম দেশ হিসেবে বিশ্ব পরমাণু ক্লাবে সংযুক্ত হয়? বাংলাদেশ 33তম দেশ হিসেবে বিশ্বের পারমাণবিক বিদ্যুৎ ক্লাবের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মূল জ্বালানি হলো ইউরেনিয়ামের একটি আইসোটোপ ইউরেনিয়াম 235। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মূল জ্বালানি। রূপপুর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশকে সহায়তা করছে কোন কোম্পানি? বাংলাদেশকে সহায়তা করছে রোসাটম। রোসাটম কোন দেশের পরমাণু সংস্থা? রোসাটম রাশিয়ার পরমাণু সংস্থা। ঐতিহাসিক ফারাক্কা দিবস কবে? ঐতিহাসিক ফারাক্কা দিবস হলো 16ই মে। আন্তর্জাতিক বিষয়াবলী। 2026 সালে ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল থিম সং হিসেবে কোন গানটিকে প্রকাশ করা হয়? 2026 বিশ্বকাপের অফিসিয়াল থিম সং হলো দাই দাই। 2026 সালে ফুটবল বিশ্বকাপে কতটি দেশ অংশগ্রহণ করবে? সঠিক উত্তর 48টি দেশ 2026 সালের বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণ করবে। পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। বিশ্বের সামরিক ব্যয় শীর্ষ দেশ কোনটি? বিশ্বের সামরিক ব্যয় সবচেয়ে বেশি ব্যয় করে যুক্তরাষ্ট্র। 2026 সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে শীর্ষ দেশ কোনটি? শীর্ষ দেশ হলো নরওয়ে। 2026 সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকের সর্বনিম্ন দেশ হলো ইরিত্রিয়া। এবং 2026 সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান হলো 152তম। ওপেকের বর্তমান সদস্য দেশ কতটি? বিভিন্ন দেশ ওপেক থেকে নিজেদের সরিয়ে নেওয়ায় ধীরে ধীরে এর সদস্য সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 11টিতে। নিয়মিত চাকরি এবং সাধারণ জ্ঞান বিষয়ক ভিডিও পাওয়ার জন্য আমার পেজটিতে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।